বন্ধা আমাদের বিয়ে 10 বছর আর প্রেমের সম্পর্ক ছিল 5 বছর। 5 বছর প্রেমের পর পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল আমাদের। টোটাল 15 বছর ধরে আমরা একে অপরের জীবনে ছিলাম। আমি দেখতে মোটেও ভালো না, অপরদিকে আমার উনি তো মাশাল্লাহ, যেমন সুদর্শন সুন্দর স্মার্ট তেমনি ভদ্র। স্টুডেন্ট লাইফে বিয়ে হওয়ার জন্য অনেক কঠিন সময় ও কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে, কিন্তু যখনই সে একটা ভালো জব পেয়ে গেল, বেশি দিন আর সে কষ্ট আমাদের ছিল না। আগেই বাসা ভাগ পেয়েছিলাম, 4 বছর পরেই বেশ কিছু টাকা জমিয়ে ও আব্বু আম্মুর সহযোগিতা নিয়ে আমরা ছোট্ট 2 রুমের একটা বাসা বানিয়ে ফেললাম। আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব ছিল না আমাদের, শুধুমাত্র একটা সন্তান ছাড়া। আমার হাজবেন্ড খুব পরিশ্রমী এবং সৎ মনের একজন মানুষ, কিন্তু প্রচণ্ড রাগী ছিলেন। খুব ভালোই জীবন চলছিল আমাদের। আমার মেরুদণ্ডের সমস্যা আছে, যা মাঝে মধ্যে আমাকে বিপাকে ফেলে। সেই দিনই সেম একই অবস্থা। হঠাৎ এসে বলল, আপু বারবার ফোন দিচ্ছে মা নাকি খুবই অসুস্থ হয়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। আমি বললাম আমিও যাব, কিন্তু ও বলল তুমি অসুস্থ, এই অবস্থায় তুমি কি করে যাবা, আরো অসুস্থ হয়ে যাবা, তুমি বাসায় থাকো। মানলাম না ওর কথা, ওর সাথেই গেলাম। আপু ভাইয়ারা সবাই চলে এসেছে। বাসায় যাবার পর দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে, খুব একটা অসুস্থ মনে হচ্ছে না। ওই রুমে ঢুকেই বলল, মা কি হয়েছে তোমার? এ কথা শুনে শাশুড়ি বলে উঠল, ওর হাত ধরে কান্নাকাটি শুরু করলো। এত কান্না যে কথা বলতে পারছে না। ভাইয়ারা সবাই থামানোর চেষ্টা করলো, থামছেই না। অনেকক্ষণ পর শাশুড়ি ওকে বলল, আমি আমার পোতার মুখ কি দেখতে পারবো না আব্বা? ও হেসে বলে উঠল, ও এই জন্যই তুমি অসুস্থ, আল্লাহ যখন চাইবে তখনই হবে। তুমি মন খারাপ করছো কেন? তাছাড়া ভালো ডাক্তার দেখাবো, একটু ধৈর্য ধরো মা। শাশুড়ি এবার রেগে গেলেন, বললেন বাচ্চা হলে এতদিন হয়ে যেত, এই বউ দিয়ে কিছু হবে না। আমি তোর জন্য মেয়ে দেখেছি, তুই ওইখানেই বিয়ে করবি। আমার ছেলে বাজা হয়ে থাকবে এটা আমি কিছুতেই মানব না। আমার মাথা ঘুরে উঠেছিল, কিছুই বলতে পারছিলাম না। চলে আসলো শাশুড়ি, পিছনে পিছনে এসে বলল, সবাই শুনে রাখো, আজ থেকে আমি পানিও খাবো না। বাসায় আসলাম রাতে, আর কোনো কথা হলো না আমাদের। ভোরে সে আমাকে বলল, মন খারাপ করো না, আমি এমন কোনো কিছুই করব না, আমরা এখন ভালোই আছি। শান্তি পেলাম আমি। সকালে আমার ফোন আসলো, শাশুড়ি আমাকে অনেক বোঝালেন, বাচ্চা ছাড়া জীবন অচল, বাচ্চা ছাড়া ছেলে মানুষের কোনো মূল্য নেই। বাইরের মানুষ তোমার স্বামীকে ছোট করে দেখবে, তোমার কি ভালো লাগবে? আরো অনেক কিছু বললেন। শেষে বললেন, তুমি বলো তাহলে আমার ছেলে বিয়ে করবে? সাথে সাথে আমি বললাম, আমি ওকে হারিয়ে দিতে পারবো না, আমি কখনোই এই কাজ করতে পারবো না। 5 দিন পর রাতে ফোন আসলো, শাশুড়ি মেডিকেলে ভর্তি। সে তাড়াহুড়ো করে চলে গেল। জানতে পারলাম 4 দিন থেকে না খেয়েছিলেন উনি। তার বয়স বেশি হওয়ার কারণে খুব খারাপ অবস্থা। 2 দিন পার হয়ে গেল, তেমন কোনো উন্নতি নাই, কিছুতেই ওনাকে খাওয়ানো যাচ্ছে না। তখনই আবার খবর আসলো শ্বশুর অসুস্থ, তিনিও অনশন করেছেন। আপু আর ভাইয়ারা রেগে গেল ওর উপর। মেডিকেলের মধ্যেই লেগে গেল গন্ডগোল। মেজো ভাইয়া যা মনে আসলো তাই বলল। শেষে বলল, তোর খুশির জন্য, তোর বাচ্চার জন্য আজ আমাদের মা বাপ মরে যাচ্ছে, আর তুই তোর বউকে ছাড়তে পারছিস না। ও কিছু না বলে আমাকে নিয়ে বাসায় চলে আসলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে কাছে টেনে নিয়ে ভেজা ভেজা কণ্ঠে বলল, এমনও একটা দিন আমাদের আসবে কখনো চিন্তা করিনি। অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আব্বা মার জন্য হয়তো আমাকে এই কাজ করতেই হবে, না হয় আমার মা মরে যাবে। আমি নিরুপায় বলেই কাঁদতে লাগলো সে। আমি রাগে কষ্টে কান্নাকাটি চিল্লাচিল্লি সব কিছু এক করে ফেললাম। আব্বু আম্মুকে ফোন দিয়ে বাসায় ডেকে নিলাম। বাসার পরে আব্বু বাসা, আমার ভাইয়ারাও সাথে আসলো। বাসার সবাই আগে থেকেই জানতো এই ঝামেলা চলছে, তারপরও সে সব কিছু খুলে বলল। সবাই রাগ করলো, বোঝালো, বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি বন্ধা হয় আমার আব্বু আম্মু বা আমি কিছুই করতে পারলাম না। সে চলে গেল, আমি কোনো দিক পারছিলাম না, কি দিয়ে আমি ওকে ধরে রাখবো। 3 দিন পর বাসায় আসলো, শুধুই কাঁদলাম। ও জড়িয়ে ধরে কাঁদলো আর বলল, বিয়ে শেষ, সবার আশা পূরণ করে দিলাম, আর যাব না। সেদিন থেকেই শুরু হলো শ্বশুর শাশুড়ি আর তার নতুন বউয়ের ফোন।
2 দিন পর পর ওর নতুন শ্বশুর শাশুড়ি ভাইয়া চলে আসলো আমাদের বাসায়। ওর ঝামেলা এড়াতে প্রায় 2 দিন পর পরই তার নতুন বউয়ের সাথে দিনে দেখা করতে আসতো, কিন্তু বেশিরভাগ সময় আমার কাছেই থাকতো। কিন্তু আগের মতো আর কথা হয় না আমাদের। বিয়ের 9 মাসের সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বললেন নতুন বউয়ের বাচ্চা হবে। ওর সামনেই ছিল, ওর দিকে তাকাতেই ও মাথা নিচু করে বলল, কষ্ট পাবা তাই বলতে পারিনি। সত্যি কষ্ট, অনেক কষ্ট। দোয়া করি কোনো মেয়েকে যেন বন্ধা না হতে হয়। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।